আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাস্তাগফিরুহু ওয়া নুহমিনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতিনা من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسل بالحق بشيرا نذيرا وإلى الله به وسراجا منيرا সবাই করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وإن الذين آمنوا وعملوا والله من الله تعالى صلى الله عليه وسلم منك والصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিন কালকে হাসরের ময়দানে এমন অন্ধকার মাঠ থেকে সেদিন কাউকে চিনবে না, সেদিন এমন ভয়ঙ্কর মাঠ হবে, সেদিন আল্লাহ বলবে আল্লাহুম্মা আল্লাযী কামালাকা আল্লাযী আমলাকা রাফিনিকা। সেদিন কালকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, দিনকে রবকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়াতে পাঠাইছে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মুসলমানেরা আমাদের কিসের জন্য দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ পড়ার জন্য, ভালো আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে ভালো ভালো আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম মানি চলতে হবে কিনা? কথা বলো ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানেরা কেন আল্লাহর কথা আমরা মানি চলি না? কেন আল্লাহর হুকুম মানি চলি না? কেন আল্লাহকে মানি না? কেন আল্লাহর শুকর আদায় করি না? কেন নামাজ পড়ি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালকে হাসরের ময়দানে এমন অন্ধকার এটা খাও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে নামাজটা পড়ছি কার হুকুমে? আল্লাহর হুকুমে এই নামাজটা পড়ছি, শুকরিয়া আদায় করছি বেশি বেশি করে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে যে কথাগুলো বললাম আর অন্য কথাগুলো, এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে সৃষ্টি করার জন্য, নেওয়ার জন্য পাঠিয়েছে, বাঁচার জন্য পাঠিয়েছে, সৃষ্টি করে পাঠিয়েছে কিসের জন্য? আল্লাহর হুকুম মেনে চলে যদি সে গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবার আছে। তখন আল্লাহ ডাক দিবে, সে গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে দুনিয়ার যে আমলটা করি, যে আমলটা বেশি বেশি করি, বেশি বেশি করার চেষ্টা করবো। যেটা বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যে আমল করার যে আমলটা করছি, আল্লাহ রাব্বুল আলামিন কালকে হাসরের ময়দানে এমন অন্ধকার মাঠ হবে, সেদিন কাউকে চিনবে না। এমন সূর্যটা হবে মাথার উপরে চলে আসবে, আধ মাথার উপরে চলে আসবে। তাহলে কি বাঁচতে হবে? মাথার মগজ টকবক করে বল কেটে থাকবে, আর বলবে আমাকে একটা দিলে এত কথা, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করবো। আল্লাহ বলবে না, তুই নামাজ পড়িস থাকতে, তুই নামাজ পড়িস নি, আমার হুকুম মানিস নি, এখন আজ পালা কত পালাবি, তোর দুনিয়া তার পাঠানো যাবে না দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লাযীনা ওয়া মা'হুম সালাতু ইল্লাল্লাহ ওয়া গাফিরুর রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মুসলমানেরা আল্লাহর হুকুম মানে চলি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন
যে দাড়ি দেখা সুন্নত, নামাজ পড়া সুন্নত, নামাজ পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কি আমরা কি রং তামসা করছি, জাগার গরম দেখাইছি, টাকার গরম দেখাইছি, সয় সম্পদ গরম দেখাইছি, সব চেয়ে চলে যেতে, কিন্তু আমরা মুখে আমরা পিতাঙ্গি করি বলি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কত রকম বেকার রক্ত গরম দেখেছে, লাঠির গরম দেখেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি কালকে হাসরের ময়দানে আমার অন্ধকার করে আমি আমার অন্ধকার করে উঠাবো, সেদিনতে তৈরি পাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা কত আল্লাহর হুকুম মানি চলি না, কেন আল্লাহর হুকুম মানি? আমরা আল্লাহর হুকুম মানি না কেন? আল্লাহকে চাই না কেন? আল্লাহর নির্দেশ কাম করি না কেন? আল্লাহকে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কালকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধকারী করে উঠাবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মুসলমানেরা আমরা কেমন মুসলমান নামাজ পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন হাদিসে আল্লাহ তাআলা আমি দুনিয়াতে কিসের জন্য পাঠালাম? দুনিয়াতে কিছু এক বিনিময়ের জন্য দুনিয়াতে পাঠালাম, আর আমি আল্লাহ যে শুকরিয়া আদায় করার জন্য দুনিয়াতে পাঠালাম, কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযী ওয়াসালাহু মিনকা মিনকা আল্লাহ ফী নিযরা ওয়ালা কাওমিনকা আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো, আমার নিয়ামত বেশি বেশি করে করো, আমি বরকতদার মালিক, আমাকে বেশি করে চাও, আমি তোমাকে রুটি দেবো কিনা, ঠিক কিনা? আমার কার নিয়ামত করো, আমার নিয়ামত বেশি করে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে রুটি দেবো, আমাকে বেশি বেশি করে করো, আমার নিয়ামত করো, আমাকে চাও, আমার গোলামি করো, আমাকে ডাকো, আমার বেশি বেশি করে আমাকে চাও, আমি তোমাকে আমার রুটি দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কালকে হাসরের ময়দানে এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, সূর্যের মাথার উপরে আঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী الذي خلق من ولهم من صلاة خاشرون আল্লাহ বলছেন, আমার বেশি বেশি করে আমাকে চাও, আমাকে আমাকে বেশি বেশি করে চাও, আমি তোমাকে বরকত দেবো, আমি তোমাকে রুজি দেবো, আমাকে বেশি বেশি করে চাও। তাহলে বরকতদার মালিককে, রিজিকের মালিককে, আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ, আল্লাহর কাছে হবে জানি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মুসলমানেরা আমরা কেমন মুসলমান? আমরা ঠিক মতো নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত, কেন? আল্লাহ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমি কালকে হাসরের ময়দানে কেমন দাও কিছু নেই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা কেমন মুসলমান? কেন আল্লাহর হুকুম মানি চলি না? আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন, ও মুসলমানেরা শোনো, পানি দে দিলাম, আমি রুজি দিলাম, তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় দিলাম, আমি বেশি ইমান করা দিলাম, আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো। কথা বলে ঠিক কিনা? বাচ্চা পানি আনি দিতে আগে হ্যাঁ বিস্কুট কই